থেকে উপর দিকে নিয়ে আসতে থাকে, তখন যখন উপর দিক থেকে নিয়ে আসে তখন পায়ের দিকে রুহু না থাকার কারণে পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, কেননা তখন ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে কমে যায়। যখন রুহুটা পায়ের দিক থেকে নিচে উপরে আনা হয় তখন আস্তে আস্তে তার ব্লাড সার্কুলেশন কমে যায়, বডি টেম্পারেচার কমে যায়, এই জন্য পাটা ঠান্ডা হতে থাকে। এরপরে যখন রুহুটা উপর দিকে টেনে বের করা হবে, মুসনাদে আহমদের হাদিস 18,534 নম্বর। কত নম্বর? মুসনাদে আহমদের হাদিস 18,534 নম্বর। 18,534 নম্বর হাদিসে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আনসারীর সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি আমাদের এলাকার নিবেদিত প্রাণ এবং কৃতি সন্তান জনাব মোহাম্মদ সিরাজুল করিম সোনু ভাই, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি জিয়া পরিষদ, তিনি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। মাহফিল কমিটি ও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সভাপতির আসন গ্রহণ করার জন্য তাকে সবিনয় অনুরোধ করছি। আমাদের এলাকার আরেকজন মসজিদের সাবেক সভাপতি, মসজিদের বর্তমান সভাপতি এবং সাবেক সহকারী পুলিশ সুপার জনাব মোনায়েম মৃধা, আমি তাকে মঞ্চে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আমন্ত্রিত মেহমানদের পেয়ে গেছি। আরো অনেকে যারা আমাদের আরো মেহমান যারা আছেন তারা রেস্টে আছেন, তারা আসবে। তো সরাসরি মূল আলোচনায় চলে যায়। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস 18 নম্বর 534 নম্বর হাদিস। এই হাদিসে নবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক আনসারী, আমি হাদিসটা সংক্ষেপে বলে আমি একদম ভিতরে ঢুকে যাব, যে এক আনসারী সাহাবী তার মৃত্যুর খবর শুনে তাকে দাফন কাফনের জন্য অর্থাৎ তার জানাজায় নামাজের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন, বসে থেকে আরো অনেক কাহিনী আছে। তখন তিনি এই মৃত্যু পরে কি হবে সেই কথাটুকু নিয়ে আলোচনা করতেছিলেন। যখন মৃত্যু হয়ে যাবে কোনো ব্যক্তির, মৃত্যুর পরে প্রথমত মৃত্যুর সময় মালাকুল মউত